ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির উপর গুলিবর্ষণকারী একজনকে শনাক্ত করেছে পুলিশ। ওই ব্যক্তির ছবিও প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি ফয়সাল করিম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি। গেল বছর ব্যাংক লুটের মামলায় অস্ত্রসহ গ্রেফতারের পর অল্প সময়েই জামিনে বেরিয়ে আসেন এই ফয়সাল। গণমাধ্যমে প্রকাশ হওয়া বিভিন্ন ছবি ও নানা কার্যক্রমে দেখা যায় কদিন ধরেই ওসমান হাদির বিভিন্ন সভা ও গণসংযোগে সক্রিয় ছিল এই প্রধান সন্দেহভাজন। তবে মোটরসাইকেলে আরেকজনের বিষয়ে এখনো কোনো তথ্য দিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। মাত্র 4 দিন আগের ঘটনা। রাজধানীর বাংলা মোটরে ইনকিলাব সেন্টারে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী কার্যক্রম বিষয়ে সভা করেন ওসমান হাদি। সেখানে হাদির ঠিক ডান পাশেই বসা ছিলেন সন্দেহভাজন ফয়সাল করিম দাউদ। এর 3 দিন পর শুক্রবার হামলা হয় হাদির উপর। খুব কাছ থেকে গুলি করা হয় তাকে। তার আগে মতিঝিল এলাকায় গণসংযোগে হাদির পাশেই দেখা যায় ওই ব্যক্তিকে। তারা মাস্ক পরিহিত ছিলেন, একবারের জন্য তারা মাস্ক খুলেননি এবং তারা মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন, বারবার মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন এবং সর্বশেষ গুলিটা কিন্তু মোটরসাইকেল থেকেই করা হয়েছে। হাদির উপর হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফয়সালের নানা ছবি ও কার্যক্রম প্রকাশ হতে থাকে, যেখানে বিভিন্ন সময়ে তোলা ছবি, হাতের ঘড়ি, গায়ের জামার অনেক কিছুই মিল পাওয়া যায় সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে। এসবের সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে গুলিবর্ষণকারীকে শনাক্ত করেছে পুলিশ। পরে ওই ব্যক্তির ছবি প্রকাশ করে তার বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানায় ডিএমপি। শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এক অনুষ্ঠান শেষে অপরাধী শনাক্তের কথা জানান ডিএমপি কমিশনার। আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন, আমরা মিডিয়াতেও দিয়ে দিছি। প্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো 24 ঘন্টা পার হয় নাই। হোপফুলি আমরা এটা হিট করতে পারবো ইনশাআল্লাহ। গেল বছরের নভেম্বরে আদাবরে একটি প্রতিষ্ঠানের 17 লাখ টাকা লুটের ঘটনায় অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছিল ফয়সাল। অল্প সময়ে উচ্চ আদালত থেকে জামিনও পায়। 2018 সালের জাতীয় নির্বাচনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্বাচনী টিমের সদস্য ছিলেন সন্দেহভাজন ফয়সাল। পুলিশের নথিমতে ফয়সালের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুর গ্রামে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।